এখন কিন্তু শীতের মৌসুম, ফুলকপি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখনও যারা ফুলকপি সংরক্ষণ করেননি তারা কিন্তু খুব দ্রুত সংরক্ষণ করে ফেলেন। ফুলকপি আপনি ৩-৪টা কিনে ভালোভাবে পানিতে ওয়াশ করে একটু গরম পানির সাথে ভাপ দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে কেটে ফ্রোজিং করতে পারেন। যখনই আপনার ইচ্ছা তখনই আপনি এটা কিন্তু বের করে খেতে পারেন। এমনকি রোজার মাস যেহেতু সামনে, রোজার মাসে পাকোড়া তৈরি করে খেতে পারেন। ফুলকপি পাকোড়া কিন্তু সেই রকম মজা এবং দুর্দান্ত মচমচে হয়, খুব সুন্দর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ফুলকপিতে রুই মাছ রান্না করব। শুধু রুই মাছ না, ফুলকপির সাথে আপনি যে কোনো বড় মাছ রান্না করেন না কেন, যে কোনো মাছের সাথে কিন্তু ফুলকপি অসম্ভব মজা লাগে। এমনকি এটা যদি আপনি ভাজি করে খান, এটা যদি আপনি কোরমা করে খান, সেটাও কিন্তু অনেক মজা। ফুলকপি কোরমাটা কিন্তু অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই যে এখন ফুলকপিটা কেটে নিয়েছি, কেটে এখন একটা রুই মাছ নিয়েছি আমি। এখানে দেখেন মাথা সহ মাছ নিয়েছি। মাথা সহ মাছ রান্না করলে কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা আপনারা জানেন কি না আমি জানি না। দেখবেন যে লাউর সাথে কিন্তু অনেক মানুষ হচ্ছে মাথা দিয়ে রান্না করে, এটাতে কিন্তু অনেক মজা হয়, লাউর তরকারিটা খুব মজা লাগে। ঠিক তেমনি আমি হচ্ছে ফুলকপির সাথে স্বাদটা দ্বিগুণ বাড়ার জন্য মাছের সাথে মাথা অ্যাড করে দিয়েছি। দেখেন আপনারা কিন্তু ফুলকপিটা এই মুহূর্তে হচ্ছে হালকা ভাপ দিয়ে নিতে পারেন, অথবা সরাসরি হচ্ছে কষায় নিতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখেন আমি ফুলকপির কোনো পাতা পুঁতে কিচ্ছু ফালাই নাই, সব কিছু রেখে দিয়েছি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। যদি আপনি হালকা একটু ভেজে নেন তবে ফুলকপির কালারটা সুন্দর হয় এবং সুন্দর সফট হয়ে যায়। এই তো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলা কষায় নেব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। প্রথমে একটু হালকা ভাজা হলে আদা রসুন পেস্ট দিয়ে স্পাইসি মশলা দিয়েছি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচ আপনাদের স্বাদ মতো খাবেন। মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন আমি হচ্ছে সেই ভাজা ফুলকপিটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার বেশি সময় লাগবে না, যেহেতু ফুলকপিটা আমাদের অলমোস্ট হচ্ছে ভাজাতে একটু সিদ্ধ হয়ে গেছে। যখন একটু পানি ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি সেই ভাজা মাছগুলো দিয়ে একসঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি বেশি একটা ঝোল রাখবো না, যতটুকু আমার প্রয়োজন আমি গরম পানি অ্যাড করে দিব। এই মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না, এতে করে তরকারিটা স্বাদটা আরও বেড়ে যায়। এই তো যখন আমি কিছুক্ষণ রান্না করে এর মধ্যে হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা যে কত মজা হয়, বিশেষ করে ফুলকপি, মূলা এগুলোতে আপনি যখন রান্না শেষে ধনেপাতা অ্যাড করবেন দেখবেন যে কত মজা লাগে। আর হচ্ছে দেখবেন বাসায় যদি কোনো গেস্ট আসে, আপনি যদি মাছ মাংস ফ্রিজে না থাকে, আপনি এরকম একটা ফুলকপি রান্না করে দিবেন, দেখবেন মেহমান এক প্লেট ভাত এক নিমিষে শেষ করে ফেলবে। এটা এতটাই খেতে মজা, যে কোনো ভর্তা ভাজির সাথে এই তরকারিটা কিন্তু খুব ভালো যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এখানে দেখেন কিছু ফল ফ্রুট ছিল, ফল ফ্রুটগুলো আমি খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এই ফলগুলো হচ্ছে অবশ্যই ধুয়ে একদম ভিনেগার পানির মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে সাজিয়ে রাখবেন আর সবাইকে খেতে দিবেন।